সেই রকম বলতে হবে, তা নাহলে ভগবানের এখানে অসীম কৃপা না হলে এখানে কিন্তু আসা যায় না। ঠিক। এখানে ভগবানের আসলে কৃপা, তার জন্য এখানে আসছি। এখানে আসতে কিসের জন্য? একটু যদি বৈষ্ণব সঙ্গ করার জন্য ভগবানের প্রেম ভক্তি, সেটার থেকে যদি আমরা কথা বলে বঞ্চিত হই তাহলে তো আর কিছু কোনো জায়গা থাকে না। জয় রাধে। তা এখন ঝুলন চলছে। আমরা সংসার নিয়ে টানাটানি করি, ভগবানের ধামে এখানে আসছি, কিন্তু সংসারে থাকবে, সংসার ছিল তাই আমরা এসেছি, আমরা চলে যাব, কিন্তু সংসার থাকবে। এই ফাঁকে যে দুকুন সময়, সেই দুকুন আমাদের পরীক্ষা। সেই দুকুন সময় যদি কিঞ্চিত আকারে যদি প্রেম ভক্তিতে যদি রাধে রাধে যদি বলা যায়, তাহলে হয়তো রাধে রাধে কৃপা করবে, তা না হলে আমাদের দ্বারা সম্ভব নয়। তাই মাথাজি এখানে যা রাধারানী কৃপা। এখন আমাদের যে ঝুলন যাত্রা এখন চলছে, ভগবান জগন্নাথের টান বাইরে আসে কৃষির জন্য, জগন্নাথ কৃপা করার জন্য, ভক্তের কৃপা করার জন্য। এই ঝুলন রাধারানী, রাধাকৃষ্ণ ঝুলন, এও কিন্তু কৃপা করার জন্যেই কিন্তু এই বাইরে থেকে দোলনায় তোলাতে আসে। তা ওই দোলনা যদি দড়িটা যদি কোনো রকম জগন্নাথ ধরে যখন দড়ি টানা হয় যে পূর্ণ হয়, কিন্তু এই ঝুলন সেই দড়িটা যদি টানা হয় তাহলে কিন্তু সেই একই পূর্ণ হয়। জয় রাধে রাধে, রাধে রাধে। তাহলে কি ভগবান এত কৃপাময়, আমাদের কৃপা করার জন্যে কিন্তু প্রতি বছরে কিন্তু 5 বার ডাকে। গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব বিভিন্ন রকম, তা আমরা তো জানি না, তার জন্য আমরা এই মর্মটা বুঝি না। কিন্তু এখন মানুষ তুরন্ত দেখে, তাই কিন্তু জানে এবং জানবে। আমরা এখন অনেক বয়স হয়েছে, তাই হরির নাম বাধ্যতামূলক করতে আছে, কিন্তু ভগবান এত কৃপাময়। ছোট ছোট বাচ্চা কত সুন্দরভাবে গীতা অধ্যয়ন করছে। আমরা ওই সময় কি এই গীতা সম্পর্কে কিছু জানতাম? গীতার নামই জানতাম না। সব তার কৃপা। তাই বলছে যে সংসারে এসে যদি ভগবানের নাম না করো, তাই যাবা আর আসবা কুকুরের সমতুল্য, খাওয়া দাওয়া কোনো কিছু করবা না যদি ভগবানের নাম না করো। এই ঝুলন যাত্রা, তা নারদ ভগবানের এখানে যাইয়ে আস্তে আস্তে কিন্তু গা টিপছে, টিপার পরে কিন্তু ভগবানকে সন্তুষ্ট করার জন্যে তা যখন গা টিপছে তখন বেশ 10-15 মিনিট হয়ে গেছে, তখন বলছে, হে নারদ, তুমি আমার কত চরণের টিপা মানে সুন্দরভাবে টিপছো, তা তুমি আমার কাছে বর চাও। তো বলছে, ঠাকুর তুমি বর যখন দিবা তখন, তবে এখন না, আমার যখন দরকার হয় তখন আমি চাইয়ে নেব। এই সে ঝুলন। এই মতন অবস্থায় এই আষাঢ় শ্রাবণ মাসে এই যে ঝুলনটা কেন হয়, সখীরা কিন্তু এই সাজে গুজে বেড়ায় যেরকম, এই সময়টা সব কিন্তু মাতাজিরা প্রতি পুজো ছাড়া আসলে কিন্তু বাপ মারা নেমন্তন্ন করে, মেয়েটা বিয়ে দেওয়া আসছে নেই, আমাদের এখানে আসুক। এই বর্ষণা কিন্তু রাধারানী কিন্তু এরকম কিন্তু বিশ্বমানু কিন্তু বলেছিল যে ওইখানে তোর বোন আছে, যাই একটু নেমন্তন্ন করে আয় এই শ্রাবণ মাসে। তাই রাধারানী কিন্তু আসছিল।
তখন বৃন্দাবনের লীলা, রাধারানীর লীলা, এই সময়টা এই ঝুলনটা মানে যে ভগবানের ঝুলন, যে রাধারানী বাবার বাড়ি আসছে। তখন কিন্তু এই ঠাকুরের আসনে যাই অনেক লীলাপাত্র করে, কিন্তু এই ঝুলনে বসে অনেক সময়, কিন্তু অনেকভাবে কিন্তু এই ঝুলনটা ভগবান কেন, কারণ মানুষ জীবকে শিক্ষা দেওয়ার জন্য তার ঝুলনে বসে রয়েছে রাধারানী। এদিকে কৃষ্ণ কিন্তু এক এক সময় কিন্তু যাচ্ছে, কিন্তু হয় ফুলনে মালনী সাজে যাচ্ছে রাধারানীর এখানে, কিন্তু রাধারানী কিন্তু আর বসতে দিচ্ছে না। তো মনে মনে কৃষ্ণ চিন্তা করছে যে রাধারানী এখানে যদি ভালোভাবে না বসি তাহলে তো হবে না, তা কী করা যায়। তার দোলনায় কিন্তু দুলছে, দুলার অবস্থায় কিন্তু ভগবান বলছে যে একটু, হে পবন তুমি একটু জোরে বাতাস দাও। এখন জোরে বাতাস দিলে এখন জোরে দুলছে, দোলার সাথে সাথে পড়ে গেছে, পড়ে যার সাথে সাথে হা কৃষ্ণ, যখন কৃষ্ণর নাম বলেছে তখন কিন্তু কৃষ্ণ গেছে, যাই কৃষ্ণ কিন্তু বসে দিয়েছে। বসে থাকার পরে কিন্তু ওই দুইজন দুলছে। পরের দিন যখন বাবার বাড়ি গেলে নতুন, তখন কিন্তু মেয়ে ছেলেপেলেরা আসলে সাজগোজ করে। তা ললিতা, বিশোকা, রাধারানী ওখানে কিন্তু সব একসাথে সাজে কিন্তু ওই দোলনায় বসবে। এমন সময় নারদ সেখানে গেছে। নারদ যাই কৃষ্ণকে বলছে যে কৃষ্ণ, তুমি যে আমার একটা পুণ্য চাইছিলে, তবে আজকে কিন্তু সেই বরটা কিন্তু আমি চাবো। তো বলছে কি, বলছে যে তুমি যে দোলনায় দোলো, ওই দোলনায় কিন্তু আমার ললিতাকে কিন্তু তোমার পাশে আজকে কিন্তু বসাতে হবে। তো বলছে যে এ তো এমন কিছু না। বলছে যে ললিতা তো এখন আসছে, রাধারানী তো আসতে দেরি হবে, ফাঁকে তুমি তো দোলনা তোলো। এখন ললিতা কিন্তু বসাচ্ছে, ললিতা বলছে না ঠাকুর তোমার এখানে আমি বসবো না। এখন নারদ কিন্তু বলছে, নারদও বলছে, কিন্তু তাও কিন্তু বসতে চাচ্ছে না। কিন্তু কৃষ্ণ যখন বারবার বলছে তখন কৃষ্ণর পাশে কিন্তু ললিতা বসে দিয়েছে। এই মতন অবস্থায় কিন্তু নারদ কিন্তু বাইরে আসে, রাধারানী কিন্তু এখন সাজানো হয়নি, সাজগুজ করছে। আসে রাধারানী এখানে বলছে রে রাধারানী, মা তুমি জানো কি হয়েছে? কৃষ্ণ কি হয়েছে? বলছে দেখো তোমার বাদে ললিতার পাশে বসে দিয়েছে। নারদ তো মানে যত সমস্ত চক্র তো নারদই করে। বলছি সে কি? বলছে হ্যাঁ তুমি বিশ্বাস হয় তুমি আমার এখানে আসো দেখো। এদিকে নারদের এখানে যে রাধারানী যাত, তা কৃষ্ণ বলছে যে দেখো রাধারানী, তোমার এখানে যে নারদ আছে কবে যে পেশ মারবে, সে পেশে কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তুমি একটু কম যাইও। বলছে না না, আমার ওখানে কেউ পেশ মারবে না। নারদ তো সে তেমন না। কত বলে তেমন না কি না সেটা তো আমি জানি। যখন রাধারানী কোলে কাছে গেছে তখন কিন্তু রাধারানী ডাকি নিয়ে আসি করছে কি তুমি বিশ্বাস যদি না করো তাহলে তুমি দেখো দোলনায় কে কে বসে দিয়েছে। আসে দেখে রাধারানী, আসে দেখে যে ললিতা কৃষ্ণ ওই দোল খাচ্ছে। তখন কি অবস্থা হয়? তখন তো রাধারানী গিরগির শব্দ এরকম অবস্থায় আছে। তারপরে তখন কৃষ্ণ কিন্তু বারবার করে বুঝাচ্ছে, বুঝানোর পরে লাস্ট ফিনিশিংই বললো কি দেখো রাধারানী, এই নারদের এখানে তোমার আসতে বারণ দিয়েছিলাম, তবে নারদ আমার অনেক রেস্টে ছিলাম, সেখানে চরণ ধরে অনেক সময় আমাকে উপকার করেছে, তাই আমি ওই বর দিতে চাইছিলাম। তা বললো কি যে ঠাকুর এখন তো নেব না, তাই এই সময়টা এই বরটা নেছে যে ললিতা যেন তোমার পাশে বসে, এরই জন্য কিন্তু আমার পাশে বসাইছে, তুমি তো রাগ করো না। এমনভাবে কিন্তু এই দোলটা
রাধারানী এবং ভক্তকে দুজনের জন্য এই দোলটা। তবে দড়িটা বাড়ির ঠাকুর ঘরে থাকে যদি দোলটা টানায় তাও কিন্তু ভালো। এই যে বৃন্দাবনের যে সখীরা একজন 8জন সখী, আরো সখী ছিল। কেন এত মাতৃহারা, এত যে চঞ্চল কৃষ্ণর নামে এই গোপীরা কিন্তু জানে, সেই মতন অবস্থায় এই মাতাজিরাও কিন্তু জানে। আজকে বড় যে কৃষ্ণর বাঁশি সুরে, বাঁশির সুর শুনে গোপীরা কিন্তু যেভাবে ছিল সেইভাবে কিন্তু চলে আসছিল। আমার এই মাতাজিরাও আজকে একাদশী পরের দিন এই অনুষ্ঠান যেভাবে ছিলেন মনে মনে চিন্তা করছে যে শুনতে হলে আমি একটু মঠে যাই, এই হরিবাসরে কৃষ্ণর নাম শোনা। এখানে কত সুন্দর যে আমরা এই মাতাজিরা প্রভুরা ভগবানের নাম শুনতে আবির্ভূত, তাহলে তো এখানে আমরাও কিন্তু গোপী, মাতাজিরাও কিন্তু গোপী। তারই জন্য এখানে কিন্তু বৃন্দাবন ধাম আজকে ঝুলনে, এখানে কিন্তু বৃন্দাবন ধাম। বলো জয় রায় রাধে রাধে। কত সুন্দর যে আজকে বাড়ির কাজ ফেলে আজকে এখানে আসছি। তাই যখন কৃষ্ণ যখন দ্বারকায় চলে গেল, গোপীরা হা কৃষ্ণ বলে চিৎকার করছে। একদিন নারদ কৃষ্ণর এখানে গেছে, যাই বলছে, হে নারদ, মনটা ভালো না, তুমি একটু বলেতে যাবে, যাই দেখো না আমার সখারা কেমন আছে, আমার বাবা মা কেমন আছে, যশোদা নন্দ মহারাজ কেমন আছে, তুমি যাও না একটু দেখে আসো। কারণ আমি আসার সময় বলে এসেছিলাম আজকে যাচ্ছি, কালকে চলে আসবো, কিন্তু কাল আর হয়নি। তুমি যাও, যাইয়ে একটু দেখে আমার এই সংবাদটা দিয়ে আসো, কেমন আছে দেখে আমার একটু বলো। নারদ কৃষ্ণর কথা শুনে বড়ে আসছিল, আসে দেখে গোপীরা কৃষ্ণ বলতে বলতে গাছে জড়ায় ধরছে আর বলছে, হে তরুলতার এখানে যে বলছে, হে তরুলতা, তুমি দেখেছো আমার কৃষ্ণ কোথায় গেছে? বৃক্ষর এখানে যাই বলছে, আমার কৃষ্ণ কোথায় গেছে? সে কৃষ্ণ বলতে বলতে তারা বিমূঢ় হয়ে গেছে। ভক্তি কাকে বলে? ভগবান বলছে, কৃষ্ণ বলছে, আমার পরে যে গোপীরা যেমন ভালোবাসছিল অতটুকু এই জীব পারবে না, কিঞ্চিত আকারে ভালোবাসলে তাকে আমি গ্রহণ করবো। এই যে আমরা আসছি, এই যে কেন এখানে আমরা গোপী। যখন এই মতন অবস্থায় যখন দেখে যে রাধারানী সখীরা সব বলে যে যেন কাদা হয়ে গেছে চোখের জলে কৃষ্ণ বিহারে, কত প্রেম ভক্তি। তাই এই মতন অবস্থা দেখে নারদ কিন্তু বিনা বাজাতে কোলে গেছে, চাইয়ে কোলে কাছে আর যাচ্ছে না। গোপীদের যে অবস্থা দেখে কোলে কাছে আর যাচ্ছে না। তবু যাইয়ে দেখছে যে গোপীরা হা কৃষ্ণ বিহার হয়ে যাচ্ছে। যখন এইভাবে দেখে আসে, খালি ছুটছে, হে নারদ, তুমি কোথা থেকে আসছো? বলছে, আমি দ্বারকা থেকে আসছি।
বলছে আমার সখা কেমন আছে, বলো না আমার সখার শরীর ভালো আছে তো, কেমন আছে, খাচ্ছে দচ্ছে, বিভিন্ন রকম কৃষ্ণ নাম, কেমন আছে, ভালো মন্দ, মানে বিভিন্ন রকম প্রশ্ন করছে। আর এ একজন করছে, ও একজন করছে, মানে কৃষ্ণ নামে যেন পাগল। কত প্রশ্নের উত্তর দেবে নারদ ঠিক করে পারছে না। দেখে শুনে বলছে ঠিক আছে, আমি তো দেখে গেলাম, আমি যাই কৃষ্ণকে সব কিছু বলবো। আচ্ছা, তা বলছে আমরা কি কোনোদিন কৃষ্ণকে দেখতে পারবো না, বলো না, কিংবা কৃষ্ণ কি কানে আসবে না? ওদের কষ্ট প্রেম ভক্তি দেখে মনে মনে নয়ন জলে বলছে, হে রাধারানী, হে গোপীরা, আমি কথা দিয়ে যাচ্ছি কৃষ্ণ হয় এখানে আসবে, তা নাহলে তোমাদের কৃষ্ণর এখানে নিয়ে যাব। এই কথা বলে মনে মনে চিন্তা করছে এবার নন্দ মহারাজ যশোদা মার এখানে যাব, কেমন আছে। যাই দেখে যে যশোদা মা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চোখে ছানা পড়ে গেছে, দেখতে পারছে না, দেখতে পারছে না। হা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ছেলে কোথায়, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যখন নারদ গেছে তখন যশোদা মা কিন্তু ঠিক পারছে না। কি সময় হয়ে গেছে নাকি? যখন দেখে ঠিক পাচ্ছে না, নারদ যাই বলছে, মাকে প্রণাম করছে, মাকে অনেক কিছু বোঝাচ্ছে, কিন্তু বলছে যে আমার কৃষ্ণ। যখন যাইয়ে বলছে যে আমি নারদ, তো বলছো বাবা তুমি এসেছো, বলো না আমার কৃষ্ণ কেমন আছে, তুমি তাকে নিয়ে আসলে না কেন, কেমন আছে? ছোটই তো, এ তো অনেক আছে, কালকে আবার আসবে তো সবাই, তো আছে। জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। রাধে রাধে। যখন এই কথা বলল তখন অনেক নন্দ মহারাজ যশোদা মা ভূত প্রশ্ন করছে, ওনাকেও ওরা বুঝতে পারছে না, এতভাবে প্রশ্ন করছে যে এর কোনো তুলনাই পাচ্ছে না নারদ। মাকে কথা দিল, মা তোমরা তো কৃষ্ণ বিহার, তবে আমি কথা দিচ্ছি হয় কৃষ্ণ এখানে আসবে, তা না হলে আপনাকে কৃষ্ণের কাছে নিয়ে যাব। ঠিক আছে, এই কথা বলে গুরুদেব থেকে দ্বারকায় গেল। দ্বারকা যাইয়ে দেখে কৃষ্ণ অস্থিরতা, মন ভালো নেই, অস্থিরতা করছে। এখন যাই বলছে, নারদ তুমি তো গেছিলে, কেমন আছে? এখন ওই বিহারের কথা বলছে না যে এতভাবে যে এইরকম মানে প্রেম ভক্তি ধুলায় গড়াগড়ি দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ, কিন্তু এর আর মুখ দেওয়া বেরোচ্ছে না। তো আঞ্চলিক ভাবে বলছে না ভালো আছে, তা ভালো তো আছে, কিন্তু আমি তো ভালো নাই। কৃষ্ণ বলছে আমি তো ভালো নাই, কাছে কি হয়েছে? বলছে মনটা না কেমন যেন চঞ্চল চঞ্চল করছে। বলছে কি ঠাকুর একটা কথা বলবো? বলছে হ্যাঁ বলো। বলছে মন যখন চঞ্চল হয় তখন তুমি একটা, আমারও মন কিন্তু কেমন লাগছে, তুমি একটা যজ্ঞ করো। দেখেন মন যখন সংসারে অশান্তি, অনাচার, অভাব, অভিযোগ, খুব সমস্যা যখন হয়, তখন যদি কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান করায়, দেখেন ভগবানের রাধারানী কি অনেক সুন্দর, অনেক ভালো লাগবে। তাই বলছে দেখেন স্কুল থাকতে যদি স্কুলে না যাওয়া হয় তাহলে তো পড়াশোনা তো হবে না। ভগবানের কৃপা যারা এই পথে আছে তাদের এখানে যদি না যাওয়া হয়, যদি না শোনা হয়,
তাহলে কেমন করে আপনারা বলবেন এই হরিবাসনে আসে কেন সত্যি হয়? তা বলছি যে যজ্ঞ করলি কি ভালো হবে? হ্যাঁ ভালো হবে। তা বলছে ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা একটা যজ্ঞ করব। ঠিক আছে। নারদ মনে মনে চিন্তা করছে আমি তো এইটাই চাচ্ছিলাম, কারণ যজ্ঞ না করলে তো ওদের নিয়ে আসা যাবে না, যজ্ঞ করলে নেমন্তন্ন করতে দেবে, করলি কিন্তু সেই ফাঁকে তো নিয়ে আসবে, আর আমি তো কথা দিয়ে আসছি। বলছে কৃষ্ণ বলছে শোনো, যজ্ঞ আমি করবো কিন্তু কথা কিন্তু একটা, বলছে কি? বলছে বড় যে যাই কিন্তু ওখানে নেমন্তন্ন করা যাবে না, ওখানে কিন্তু পত্র দেয়া যাবে না। তুমি সব জায়গায় পত্র দিয়ে নেমন্তন্ন করে আছো, কিন্তু ওখানে কিন্তু দেয়া যাবে না। বলছে ঠিক আছে, তাই দেবো না, ওখানে কিন্তু বলা যাবে না। বলছে ঠিক আছে, তাই হবে। আমাদের তাই নারদের পরে দায়িত্ব দিল কি? যজ্ঞের নেমন্তন্ন করার জন্য। স্বর্গে মর্তে সব জায়গায় গেছে, কিন্তু উনি তো যেখানে যান না কেন ওর উদ্দেশ্য তো একটা, বলে যে সখীকের কথা দিয়েছে ওখানে ওদের বলবে, কিন্তু পরিবেশ যদি হয় তাহলে বলবে, তা নাহলে বলবে না, তবু জানাবে, পত্র দেবে না। কিন্তু মা বাবার তো আমি তো কথা দিয়েছি যে ওই কৃষ্ণ তো যাবেই না, কিন্তু কৃষ্ণের এখানে আনতে হবে, এই যজ্ঞই নিয়ে আসতে হবে। তখন নারদ কিন্তু সব জায়গায় কিন্তু গেছে। সবাই আসছে নাকি? হ্যাঁ, আমার তো দেবো এর ভিতরে কিন্তু অনেকটা অনেক কিছুই যাবে। না সবাই ব্যস্ত, অনেক দূরে, এটা আসলে ঠিক সময়।